ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হারুনা রশিদ চৌধুরী। হারুন, নওগাঁর হাসপাতালগুলোতে কতজন রোগী ভর্তি আছেন? আপনি যে পরিসংখ্যান বলি যে গত মাসের তথ্য বলছে যে সারা জেলায়, আপনি জানেন যে নওগাঁর 11 উপজেলায়, এই 11 উপজেলায় যেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেইখানে 9 জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে সদর হাসপাতালে অর্থাৎ জেনারেল যে হাসপাতাল, সেই হাসপাতালে ছিল 5 জন। আর এই মাসের তথ্য বলছে যে এখন পর্যন্ত 3 জন রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে আসলে একজন হচ্ছে শিশু, এবং তথ্য বলছে যে এই শিশু আসলে গত 6 মাসের মধ্যে বাইরে কোথাও যায়নি। সুতরাং ধারণা করা হচ্ছে যে নওগাঁ থেকে তিনি আসলে আক্রান্ত হয়েছেন বলেই এখানকার স্বাস্থ্য বিভাগ বলছেন। পাশাপাশি আসলে এই সময়টাতে প্রচুর সংখ্যক জ্বর বা ঠান্ডার যে প্রকোপ, সেটি আসলে বেড়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই প্রকোপ আরও বেশি দেখা যাচ্ছে। যদিও বা মানুষজন আসলে স্বাস্থ্য বিভাগ বলছে যে খুব একটা সচেতন নয়। 7 দিন পর্যন্ত জ্বর হলেও অনেকেই আসলেই সেটাকে গুরুত্ব দিচ্ছেন না, যার কারণে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে এই ধরনের লক্ষণগুলো যদি থাকে, জ্বর সহ ডেঙ্গুর যে লক্ষণগুলো আছে, সেগুলো দেখা গেলে নিকটস্থ যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে আসলে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার জন্য যে কিট, সেটির আসলে কোনো স্বল্পতা নেই বলে আসলে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। পর্যাপ্ত কিট আছে, যার কারণে পরীক্ষা করবার বিষয়ে যাতে কেউ অবহেলা না করে সেই দিকে আসলে নজর রাখতে বলা হয়েছে। মোটামুটি এরকমটা ছিল। সবকিছু মিলে বলা যায় যে প্রকোপ খুব একটা বেশি নয় নওগাঁর প্রেক্ষাপটে। হারুন, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হারুনা রশিদ চৌধুরী।